আমরা একজন মানুষ দেখি যে বেঁচে থাকার চেয়েও পতনের গল্প বেশি ভালো জানে। এই কারণেই সঞ্জয় দত্তের চরিত্র মানেই মৃত্যুর গন্ধ, ক্ষমতার ভার আর এক অদ্ভুত ভয়। তো ভাবুন, একটা অন্ধকার ফ্রেম, পেছনে ভারী শ্বাসের শব্দ, ক্যামেরা ধীরে ধীরে এগোয়, হঠাৎ স্ক্রিনে একজন মানুষ, চোখে ক্লান্তি, মুখে হালকা হাসি, কিন্তু সেই হাসির নিচে লুকানো আছে ভয়, অপরাধবোধ আর এক অদ্ভুত কর্তৃত্ব। এই মানুষটা নায়ক না খলনায়ক বোঝা কঠিন। সে বাঁচে মৃত্যু ঘেঁষে, তার চারপাশে সব সময় ক্ষমতা, বন্দুক, রক্ত কিংবা অনিবার্য পতন। এই মানুষটার নাম সঞ্জয় দত্ত। বলিউডে অনেক তারকা এসেছে, অনেকে অ্যাকশন করেছে, অনেকে ভিলেন হয়েছে, কিন্তু সঞ্জয় দত্তের মতো কেউ মৃত্যুকে চরিত্র বানাতে পারেনি। প্রশ্নটা খুব সাধারণ, কেন সঞ্জয় দত্ত চরিত্র মানেই মৃত্যু? কেন তার ক্ষমতা সবসময় ভয় তৈরি করে, ভালোবাসা নয়? কেন তার চোখে আমরা সব সময় দেখি শেষের ইঙ্গিত? এই ডকুমেন্টারি কোনো ফিল্ম রিভিউ নয়, এটা এমন একজন অভিনেতার স্ক্রিন ইমেজ কিভাবে ধীরে ধীরে একটি মিথে পরিণত হলো সেই গল্প। তো জন্মের আগেই লেখা এক স্ট্র্যাটেজি। সঞ্জয় দত্ত কোনো সাধারণ অভিনেতা নন, তিনি এমন একজন মানুষ যার জীবনের গল্প সিনেমার চেয়েও ভয়ঙ্কর। তার জন্ম এক তারকা পরিবারে। বাবা সুনীল দত্ত, জাতীয় নায়ক, আদর্শের প্রতীক; মা নার্গিস, ভারতীয় সিনেমার দেবী। কিন্তু এই আলোয় ভরা ঘরের ভেতরেই ছিল ভয়ঙ্কর অন্ধকার। নার্গিসের দীর্ঘ ক্যান্সারের যন্ত্রণা, এক কিশোর সঞ্জয় মাকে ধীরে ধীরে মরতে দেখেছে। এটাই ছিল তার জীবনের প্রথম মৃত্যু। এই মৃত্যু তাকে শেখায় ভালোবাসা মানেই ক্ষতি, কাছের মানুষ মানেই হারানোর ভয়। এখান থেকেই শুরু হয় এক প্যাটার্ন। সঞ্জয় দত্তের চরিত্রগুলো কখনো সুখী হতে পারে না, কারণ তার ভেতরে সুখ মানেই অস্থায়ী। তো প্রথম নায়ক থেকে ভয়ঙ্কর উপস্থিতি। ৮০-র দশকে সঞ্জয় দত্ত যখন নায়ক হিসেবে আসে তখন বলিউড যায় রোম্যান্টিক হিরো। কিন্তু সমস্যা একটাই, সঞ্জয় দত্ত দেখতে নায়ক নয়, কিন্তু তার চোখে ছিল ক্লান্তি। সে হাসলেও মনে হয় সে কিছু লুকাচ্ছে। তার শরীরী ভাষায় ছিল রুক্ষতা, তার কণ্ঠে ছিল ভার। এই কারণেই সে সাধারণ প্রেমিক হতে পারেনি। তার চরিত্র ঢুকে পড়ে সহিংসতা, আর দর্শক অবাক হয়ে আবিষ্কার করে এই লোকটা মরলে বিশ্বাসযোগ্য লাগে, এই লোকটা ক্ষমতায় থাকলে ভয় লাগে। সিনেমা ধীরে ধীরে তার এই দিকটাকে ব্যবহার করতে শুরু করে। বাস্তব জীবনের অপরাধ, স্ক্রিনের অভিশাপ। এরপর আসে সেই অধ্যায় যেটা সঞ্জয় দত্তের জীবন চিরতরে বদলে দেয়। বোমা বিস্ফোরণ, অস্ত্র, জেল। এই মুহূর্ত থেকে সঞ্জয় দত্ত আর শুধু অভিনেতা নন, সে হয়ে ওঠে সংবাদ। মানুষ তার দিকে তাকায় সন্দেহের চোখে। এই সন্দেহই তাকে ক্যারিয়ারের সবচেয়ে বড় অস্ত্র হয়ে যায়। কারণ এখন সে যে ভিলেনের চরিত্র করে, মানুষ ভাবে হতে পারে তার চরিত্রে মৃত্যু আসে কারণ মানুষ বিশ্বাস করে এই লোকটার জীবন মৃত্যু ছুঁয়ে গেছে। ক্ষমতার রাজা কিন্তু অস্থায়ী। বাস্তব খলনায়ক অগ্নিপথ, মুন্না ভাই ছাড়া সব চরিত্র একটাই বিষয় কমন, সে ক্ষমতায় ওঠে, কিন্তু ক্ষমতা তাকে বাঁচায় না। সঞ্জয় দত্তের চরিত্রগুলো কখনো রাজত্ব করে না, তারা দখল করে, শাসন করে, ভয় ছড়ায়, কিন্তু শেষটা হয় ধ্বংস। কারণ এই চরিত্রগুলো জানে তারা ভুল। এরা নায়ক হতে চায় না, এরা শুধু টিকে থাকতে চায়। ভয় কেন তার চরিত্রের কেন্দ্র? সঞ্জয় দত্ত ভয় দেখায়, চিৎকার করে না। তার ভয় আসে চোখের স্থিরতায়, হাসির নিচে চাপার আগে, মৃত্যুকে মেনে নেওয়ার ভঙ্গিতে। তার চরিত্রগুলো জানে তারা মরবে। এই নিশ্চিত জ্ঞানটাই তাদের ভয়ঙ্কর করে তোলে। সে মানুষ মারতে প্রস্তুত, তাকে থামানো যায় না। তো মৃত্যু একটি চরিত্র, একটি বন্ধু। সঞ্জয় দত্তের সিনেমায় মৃত্যু নাটক নয়, মৃত্যু এখানে স্বাভাবিক। সে মরলে মনে হয় সে জানত। এটাই তাকে আলাদা করে। তার চরিত্রগুলো বাঁচার চেষ্টা করে না, তারা শুধু নিজেদের মতো করে শেষটা বেছে নেয়। তো সঞ্জয় দত্ত কেন কখনো সাধারণ হতে পারেন না? সঞ্জয় দত্তের চরিত্রে মৃত্যু, ক্ষমতা আর ভয়, এগুলো কোনো ট্রেন্ড নয়, এগুলো তার জীবনের ছায়া। সে যে জীবন দেখেছে সেটার রূপকথা নয়। এই কারণেই সে যখন পর্দায় দাঁড়ায়, আমরা অভিনয় দেখি না, আমরা একজন মানুষ দেখি যে বেঁচে থাকার চেয়েও পতনের গল্প বেশি ভালো জানে। এই কারণেই সঞ্জয় দত্তের চরিত্র মানেই মৃত্যুর গন্ধ, ক্ষমতার ভার আর এক অদ্ভুত ভয়। এবং এই কারণেই তিনি কখনোই শুধু অভিনেতা নন, তিনি এক জীবন্ত ট্র্যাজেডি।